হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো যারা যারা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্টের অপেক্ষায় রয়েছে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। তোমরা অনেকেই টেনশনে রয়েছে, অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা, এই বছর কি মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কি মেরিট লিস্ট বের হবে? আদৌ বের হবে কি বের হবে না? আমাদের অ্যাডমিশন হবে কি হবে না, নাকি এই বছরে অ্যাডমিশন ক্যান্সেল? তো অনেকের মনেই অনেক কিন্তু প্রশ্ন। তো আজকের এই সব প্রশ্ন দূর করতে কিন্তু আজকে আমার ভিডিওটি তৈরি করা। তোমরা কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচে থেকে বেল আইকন কিন্তু অন করতে ভুলো না, কারণ প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবচেয়ে প্রথমে তোমার কাছে যাবে। আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা আজকে আমাকে কমেন্ট করো যে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটি দেখছো, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে বলি, আজকে কিন্তু 13 তারিখ। তোমাদের বিসিকেবিতে নোটিশে গেলে দেখতে পারবে তোমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু আরেকটা তোমাদের আজকে নোটিশ পাবলিশ করেছে, যেখানে তারা মানে বিটেক ইন এগ্রিকালচারের সেকেন্ড রাউন্ডের যে WBJEE দ্বারা যে কাউন্সিলিংটা হয়, সেকেন্ড রাউন্ডের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংটার মানে তারা বলেছে সেই আগের নোটিশটি, তোমাদের যে নোটিশটি তোমাদের দিয়েছিল 8 তারিখে, সেই নোটিশটি কিন্তু তোমাদের আজকেও তারা দিয়েছে। ফার্স্ট রাউন্ড অলরেডি হয়ে গেছে, 11 তারিখ তাদের লাস্ট ডেট ছিল। সেকেন্ড রাউন্ডের তোমাদের আজকে 13 তারিখ তোমাদের নোটিশ দিল সেকেন্ড রাউন্ডের জন্য। এটা হচ্ছে তোমাদের বিটেক ইন এগ্রিকালচার। এবার হচ্ছে বিএসসিতে আসি। বিএসসিতে কি দেখো, তোমাদের কিন্তু বিসিকেবি 30 তারিখ একটা নোটিশ দিয়েছিল, যেখানে তোমাদের বলেছিল যে 8 তারিখ প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। কিন্তু 8 তারিখ কি হলো, 8 তারিখ শেষমেশ আমরা দেখতে পারলাম 8 তারিখ একটা যেটা নোটিশ আসলো, সেখানে বলেছিল তারা যে তাদের টেকনিক্যাল ইস্যু, তাদের টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু তাদের বার করতে পারেনি তারা প্রভিশনাল মেরিট লিস্ট। এবং তারা বলেছিল যে ওয়েবসাইটে নজর রাখতে, খুব শর্টলি তারা প্রভিশনাল মেরিট লিস্টটি বার করে দেবে। কিন্তু আজকে 13 তারিখ তারা একটা নোটিশ দিয়েছে, যেখানে তারা বলছে যে বিটেক ইন এগ্রিকালচারের সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিংয়ের কথা বলেছে, সময় বলেছে। সেই আগের নোটিশই জাস্ট শুধু ফার্স্ট রাউন্ডে কেটে দিয়েছে, সেকেন্ড রাউন্ডে করেছে, সেকেন্ড রাউন্ডের ডিটেলসগুলো বলেছে। তো এবার মূল কথা হচ্ছে যে আমাদের বিএসসি ইন এগ্রিকালচারের কাউন্সিলিংটার কি হলো। তো দেখো, আমি নোটিশ অনুযায়ী বলতে পারছি না, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশ না। আমি আমার যতটা বুঝতে পারলাম আমি জিনিসটা, যে তোমাদের কিন্তু এমন হচ্ছে ব্যাপারটা যে মানে বিটেক ইন এগ্রিকালচারের যে কাউন্সিলিং, ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিংগুলো কিন্তু পরপর করে এগোচ্ছে, ঠিক আছে? বিএসসি এগ্রিকালচার অতটা মাথা দিচ্ছে না, তার মানে বিটেক ইন এগ্রিকালচারটা এগিয়ে দিবে, বিএসসি এগ্রিকালচার পরে কাউন্সিলিং করবে। দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু এখন বিটেকের যে কাউন্সিলিংগুলো সেগুলো কিন্তু WBJEE যে কাউন্সিলিং সেগুলো কিন্তু হচ্ছে। তাই জন্য বিশ্ববিদ্যালয়গুলি কি করছে, তারা বিটেকের যে, যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুটি যে মানে বিটেক ইন এগ্রিকালচার আছে, তারা কিন্তু বিটেক ইন এগ্রিকালচারের যে কাউন্সিলিংটা সেটা কিন্তু এগিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে বিটেকের যে এগ্রিকালচার যে কাউন্সিলিংটা সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং বিএসসিটা পিছিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেকেই স্টুডেন্ট বলবে যে তাহলে কি আমাদের কাউন্সিলিং হবে না? হবে, আস্তে আস্তে সবই হবে তোমাদের। তোমরা একটু অপেক্ষা করো, এতদিন অপেক্ষা করলে আর একটু ধৈর্য ধরো, তোমাদের অবশ্যই কাউন্সিলিং বেরোবে। তোমরা ধৈর্য হারা হয়ে ফেলো না, নিজেকে তুলে ধরো, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের আস্তে আস্তে কাউন্সিলিং কিন্তু হবে। তোমাদের এটা না যে বিটেক ইন এগ্রিকালচারের কাউন্সিলিং এগিয়ে যাচ্ছে বলে আমাদের কাউন্সিলিংটা হবে না, এটা কিন্তু ভুল, মোটেই কথা। তোমরা নিজেকে, নিজের উপর ভরসা রাখো এবং কলেজের উপর ভরসা রাখো, হবে। ভরসা রাখার কথা নয়, হবেই, ঠিক আছে? একটু আগা একটু পিছা, একটু আগু পিছু একটু হবেই। ব্যাপারটা হচ্ছে যে তোমরা শুধু ওয়েবসাইটটিকে ফলো করো এবং আমার চ্যানেলটিকে ফলো করো, তাহলে তোমরা দেখবে যে হবে। শুধু এই বছর বিএসসি ইন এগ্রিকালচারটাই পিছিয়ে যাচ্ছে। আগে বছর যেটা হয়েছিল, আগে বছর কিন্তু সবচেয়ে প্রথমে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং হয়েছিল, ঠিক আছে? তোমাদের WBJEE রেজাল্টও দেয়নি তখন, WBJEE কাউন্সিলিংটাও হয়নি। সবচেয়ে প্রথমে বিসিকেবির অফলাইন কাউন্সিলিংটাই হয়েছিল, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। অফলাইন কাউন্সিলিংয়ের পুরো প্রসেসটা কীভাবে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, সবচেয়ে প্রথমে কিন্তু সেটাই হয়েছিল। এবার কিন্তু অনেক কারণের জন্য সেটা এবার পিছিয়ে যাচ্ছে। তাই জন্য অনেক স্টুডেন্ট কিন্তু চিন্তিত। তারা যদি প্রথম আগের বছরের যদি লিস্ট, তারা যদি নোটিশ যদি দেখে, তো দেখবে অনেক এই মানে অনেক অনেক আগেই 2025-এর তোমরা হচ্ছে কাউন্সিলিংয়ের যে অফলাইন কাউন্সিলিংয়ের নোটিশটা দেখতে পারবে। এবার কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের আমার একটাই প্রস্তাব যে তোমরা ধৈর্য হারিয়ে ফেলো না, তোমরা নিজেকে তুলে ধরো এবং তোমরা অপেক্ষা করো। অবশ্যই তোমরা মেরিট লিস্ট পাবে এবং তোমরা চ্যানেলটিকে ফলো করো। মেরিট লিস্ট পাবলিক হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। এবং আমি যদি আরও যদি কোনো দিক থেকে খবর পাই যে তোমাদের কী কারণে মেরিট লিস্ট লেট হচ্ছে এবং কবে নাগাদ মেরিট লিস্ট বার হতে পারে, সেটা আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। কাজে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।